সুপ্রভাত সবাইকে। তো প্রথমে একটা বাটিতে করে আমি এখানে 2 কাপ পরিমাণে সুজি দিয়ে দেব। সুজি দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দেব ফ্যাটানো টক দই 2 কাপ পরিমাণে। মনে রাখবেন টক দই যতটা পরিমাণে দেবেন ঠিক ততটা পরিমাণে সুজি দিতে হবে। তারপরে একটা ইনো দিয়ে দেব। আপনারা ইনোর জায়গায় বেকিং সোডা বা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে ইনো ব্যবহার করলাম। এরপর কিছু কুচনো সবজি দিয়ে দেব, যেমন আমি এখানে দিলাম ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি ও লঙ্কার কুচি। গাজরটাকে আমি এখানে ঝুরো ঝুরো করে কেটে নিয়ে কুচিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি। ক্যাপসিকামটা আমি এখানে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে দিয়েছি। সবজিগুলো আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী দেবেন। এরপর জল দিয়ে পুরো একটা স্লারি টাইপের মিক্সচার তৈরি করে নিতে হবে, হালকা কাদা কাদা ভাব টাইপের যেরকম হয়। তারপর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন এবং স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। যেহেতু মিক্সচারে সুজি দেওয়া আছে আর সুজি যেহেতু জল অনেকটা পরিমাণে টেনে নেয়, তাই বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে একটু কাদা কাদা ভাবে তৈরি করে নিতে হবে। এরপর একটা স্টিমারে ঠিক এইভাবে তেল ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন আমার মতো, অথবা ঘি সর্ষের তেল ব্যবহারও করতে পারেন। তেল ব্রাশ হয়ে গেলে তারপর ঠিক এইভাবে সুজির ব্যাটারটা দিয়ে দিতে হবে। সুজির ব্যাটারটা দেওয়া হয়ে গেলে স্টিমারটাকে আগে থেকে প্রিহিট করে রাখতে হবে, আগে থেকে কিছুটা পরিমাণে গরম করে রাখতে হবে। তারপরে এই সুজির ব্যাটারগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর 15 মিনিট ঢাকা দিয়ে স্টিম হতে দিতে হবে। 15 মিনিটের মতো ভাপানোতে হবে। এরপর নারকেলের চাটনি বানানোর জন্য প্রথমে 2 কাপ নারকেল কোড়া নিয়ে নিতে হবে। তারপর দিতে হবে স্বাদ অনুযায়ী বিট লবণ। বিট লবণের জায়গায় আপনারা এমনি লবণও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 5টা 6টা কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কার জায়গায় আপনারা শুকনো পাকা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর কিছু কুচনো ধনেপাতা দিয়ে দিতে হবে।
মনে রাখবেন শুকনো লঙ্কা ব্যবহার করলে 1-2 ব্যবহার করবেন। তারপর দিয়ে দিতে হবে 1 ইঞ্চি আদা আর 1 টেবিল চামচের মতো তেঁতুলের পাল্প। এরপর বেটে নিতে হবে। তারপর ঠিক এই রকম একটা ডাবুর সাহায্যে, আপনাদের যদি ডাবু না থাকে তাহলে খালি কড়াতেও হালকা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে দিতে হবে। আর ঠিক সেই সর্ষের তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে গোটা জিরে। আমি এখানে 1 টেবিল চামচের মতো গোটা জিরে ব্যবহার করছি। এরপর কিছু কারি পাতা দিয়ে দিতে হবে আর 2-3টে শুকনো লঙ্কা। তারপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে গরম করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে গরম করে নেওয়ার পর তারপরে সেই নারকেলের পেস্টের উপর দিয়ে দিতে হবে আর তৈরি হয়ে যাবে নারকেলের চাটনি। আর এধারে 15 মিনিট পর সুজির ইডলিটাও তৈরি হয়ে যাবে। আশা করছি আপনারা এই পুরো রেসিপিটা বুঝতে পেরেছেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।